ব্লকের রেগুলার অ্যানালিসিস এবং আপডেট আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন মানে বেশ কিছু সপ্তাহ আর কি অ্যানালিসিস দেওয়া হয় নাই ট্রেডিং এর কিছু ঝামেলার কারণে। আর আপনার হচ্ছে একটু ব্যস্ত ছিলাম। আর নভেম্বর আসলে যে প্রত্যেকটা বছরই আর কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই তিনটা মাস একটু সমস্যা হয় আর কি সব ট্রেডারেরই ম্যাক্সিমাম। কারণ এই সময় আনসার্টেন মুভমেন্ট করে। তারপরে আপনার হচ্ছে কোয়ার্টার ফোর ক্লোজিং মাস আর কি। আপনারা জানেন যে হচ্ছে ইকোনমিক্যাল ইয়ারকে চারটা কোয়ার্টার ভাগ করা হয়, তো তার কোয়ার্টার ফোর ক্লোজিং মাস। তারপরে এমনিতে তো এখন ইকোনমিক্যাল অবস্থা আনসার্টেন চলতেছে, সেই কারণে তো সমস্যা আছেই। তো সব মিলে আমরা অনেক সময় ফাঁদে পড়ে যাই এই তিনটা মাসে। ইতিপূর্বেও হচ্ছে বেশিরভাগ সময় তো এই মাসগুলোতে সমস্যা হয় আর কি। যাই হোক, আমরা অ্যানালিসিস চলে যাই। ইউএসডিতে আছি আমরা আজকে, ইউএসডি H4 চার্টে। তো H4 চার্টে মার্কেট গত সপ্তাহে আপনার 480 থেকে এখান থেকে পুল ব্যাক করতেছে এবং বর্তমানে মার্কেট ডাউন হচ্ছে। তো মার্কেটের ফান্ডামেন্টাল যেটা সেন্টিমেন্ট সেটা হচ্ছে যে আপনার মার্কেট ফান্ডামেন্টাল সেন্টিমেন্ট মূলত ইউরো বিয়ারিশই আছে, মানে ইউরোএসডি বিয়ারিশই আছে। একটা ভালো যদিও বুলিশ মোমেন্টাম পাইছে এখন, কিন্তু ইউরোর যে আসলে মেজর সমস্যাগুলো সেগুলো হচ্ছে এখনো সলভ হয় নাই। যেমন ধরেন এনার্জি ক্রাইসিস, তারপরে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব, এগুলো কিন্তু এখন আছেই। আর ইউএসডি মূলত বুলিশ হয়েছিল ডলারের কারণে। ডলারের সিপিআই রিপোর্ট হচ্ছে ভালো আসছে, মানে আগের চেয়ে ইনফ্লেশন কমে আসছে। তো ইনফ্লেশন যদি কমে আসে, তারা তো হচ্ছে তাদের যে এগ্রেসিভ যে রেট হাইক সেটা থেকে মানে পিছনে আসবে। তো এরকম একটা আশঙ্কা থেকে ডলার মূলত দুর্বল হয়। তো এখানে এই বিষয়টা হয়তো অনেকে বুঝতে পারবেন না যে আসলে ইনফ্লেশনের সাথে এটা কিভাবে সম্পর্ক। তো এখানে রেট হাইক করলে যেটা হয় যে আপনার, মানে রেট হাইক বলতে ইন্টারেস্ট রেট বাড়ানো, মানে ব্যাংকে আপনি টাকা রাখলে হচ্ছে ইন্টারেস্ট বেশি পাইবেন। তো সেইটা হচ্ছে তারা বাড়ানোর কারণেই কিন্তু ডলারের প্রতি ইনভেস্টরদের আগ্রহটা বেশি হচ্ছিল। তো এখন যদি রেট কমায় দেয় ইন্টারেস্ট রেট, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যারা ডলার ইনভেস্ট করতে বা ডলার কিনে রাখতে বড় ইনভেস্টররা, সেটা থেকে হয়তো বা তারা করবে, যেহেতু এখানে ইন্টারেস্ট কমে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে ডলার দুর্বল হয়ে যায় এবং ইউরো সেই সুযোগটা নিয়ে আসলে মোটামুটি 700 বিপসের একটা মুভ হয়েছে আর কি। তো এখন যে অবস্থানে আছে, যেটা বললাম প্রথমে, যে ফান্ডামেন্টালি কিন্তু হচ্ছে এখনো ইউরো বিয়ারিশ অবস্থানে আছে, মানে আবারও চলে আসছে, যেহেতু মেজর সমস্যা কোনো হয়নি। তবে এখন যেখানে আছে সেখান থেকে আসলে আবারও ওই 95 বা 96 97 ঘরে যাবে, নাকি এখান থেকে আরও কিছুটা উঠবে, সেই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো ইউরো যেখানে আছে সেটা হচ্ছে গত সপ্তাহে আমি যতগুলো অ্যানালাইসিস আর হচ্ছে পড়ার সুযোগ হয়েছিল এবং দেখছিলাম ট্রেডিং ভিউতে বিভিন্ন অ্যানালিস্টদের, তারা হচ্ছে যারা বেয়ারিশ আর কি করছিল, প্রেডিক্ট করছিল, তাদেরও কিন্তু প্রাইমারি টার্গেট ছিল 220 থেকে হচ্ছে আপনার 280, মানে আমি যে জোনটা ড্র করে রাখছি আর কি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড দুইটা হরিজন্টাল লাইন আপনার হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স সাপোর্ট, আর এটা হচ্ছে ডেইলি হচ্ছে সাপোর্ট, যেটা ইতিমধ্যে ব্রেক করছে দেখা যাচ্ছে। তো এটা ছিল প্রাইমারি প্রেডিক্ট। আর ইউএসডির একটা ধর্ম হচ্ছে, আজকে কিন্তু মার্কেট ওপেন হওয়ার পরেই হচ্ছে আপনার মানে বেয়ারিশ মুভ করছে মোটামুটি 80 বিপসের মতো। তো যেটা বলতেছিলাম যে ইউরোর একটা ধর্ম, ইউএসডির একটা ধর্ম হচ্ছে মানে এপিআর এর, সেটা হচ্ছে যে এটা হলো দিনের প্রথম সেশনে যে মুভ দেয়, দ্বিতীয় সেশনে তার ঠিক বিপরীত মুভটা দেয়। মানে ইউরো সেশনে যদি ইউরোপ সেশন যদি যদি আপনার এটা ডাউন হয়, তাহলে দেখবেন যে আমেরিকান সেশনে যায় সেটা বুলিশ হয়ে যাচ্ছে। তো সেই কারণে যেহেতু প্রথম সেশনে এটা একবারে ডাউন হচ্ছে বা বুলিশ হচ্ছে, বেয়ারিশ হয়েছে, তো আমার ধারণা যে এখান থেকে মার্কেটের একটা সামান্য বা কিছু ভালো একটা হচ্ছে আবারও বুলিশ হওয়ার একটা সম্ভাবনা আছে, বা এখান থেকে একটা পুল ব্যাক করার সম্ভাবনা আছে মোটামুটি আবারও 380 বা 350 সামথিং এরকম লেভেলে। তারপর হয়তো মার্কেট নামতে পারে। আর একটা বিষয় হচ্ছে, যদি এটা না হয় যেভাবে বেয়ারিশ হচ্ছে, এর পরবর্তী H4ও যদি বেয়ারিশ ভাবে এখানে ক্লোজ হয় এবং এখানে যদি রিটেস্ট করে, তাহলে আমরা এখান থেকে ভালো মতো একটা শর্ট পজিশন নেওয়া যেতে পারে আর কি, মানি ম্যানেজমেন্ট ফলো করে। সেটা আমরা হচ্ছে 1.010 লেভেলটাকে টার্গেট করতে পারি। তবে শর্ত হচ্ছে এটা ব্রেক করতে হবে এবং এখান থেকে হচ্ছে আপনার টেস্ট করতে হবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, বললাম যে এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস চলতেছে, তো এই কারণে দেখা যাচ্ছে এটা টেস্টও করলো, এই পর্যন্ত আসলো, আসার পরে দেখা যাচ্ছে উঠে গেল, এটা কিন্তু হতে পারে। এই জন্য আপনাদের এই জিনিসটা জানাই রাখলাম, এই জন্য অবশ্যই সাবধানে ট্রেড করতে হবে। আচ্ছা, এরপরে আমরা, একটা তো গেল H4 এর বিষয়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে একটা একটা বিষয় আছে, সেটাও জানে রাখি। সেটা হচ্ছে এখানে কিন্তু একটা বুলিশ ফ্ল্যাগ হচ্ছে। বুলিশ ফ্ল্যাগ সম্পর্কে অনেকেই জানেন, যারা জানেন না আমি ছবিটা দেখাই, এটা আমি করে রাখছি।
আচ্ছা দেখেন বুলিশ ফ্ল্যাগ হচ্ছে এরকম, মার্কেটটা হচ্ছে আপ হবে, তারপর কিছুটা নিচের দিকে নামবে এইভাবে, অনেকটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে মনে হবে, কিন্তু এখান থেকে মার্কেট আবার উপরে উঠে যাবে। এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ, মানে এখানে এক প্রকার ফ্ল্যাগ, মানে বুলিশ হয়ে ফ্ল্যাগ হবে। সেম একই জিনিস বেয়ারিশ ফ্ল্যাগ আছে, নিচে যে এরকম ফ্ল্যাগ হবে এবং সেটা আবার নিচে যাবে, মানে এর বিপরীত আর কি। আচ্ছা তো এখন আবার এই ফেসে, আচ্ছা ডি ওয়ানে যাই। আচ্ছা ডি ওয়ানে গেলে দেখতে পারবেন ডি ওয়ান কিন্তু খুব সুন্দরভাবে একটা বেয়ারিশ ক্রিয়েট হচ্ছে এখানে দেখে মনে হচ্ছে আর কি। এখানে আমাদের যে উইকলি রেজিস্ট্যান্স ছিল 480, সেখান থেকে পুল ব্যাক করে মার্কেট নামতেছে। তো এই জায়গাটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট, দেখেন এখানে কিন্তু একটা হচ্ছে স্ট্রং সাপোর্ট আছে। তো এই কারণে এই লেভেলটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট, যে এটা আসলে ব্রেক করতে পারবে কিনা। যদি এটা ব্রেক করতে পারে তাহলে আমরা আশা করতে পারি যে হচ্ছে মার্কেট 1.010 বা 1.008 বা 1 পয়েন্টের বুড়ে চলে আসবে আর কি। তারপরে যেটা হওয়ার হোক, আগে প্রাইমারি টার্গেট আমাদের এটা থাকবে। তো এখানে এটা হতে পারে, আর যদি এটা আসলে এখান থেকে না হয়, আর আমাদের যদি ওই বুলিশ ফ্ল্যাগ যেটা বলতেছিলাম আর কি, সেটাও যদি বাস্তবায়ন হয়ে যায় টেকনিক্যালি, যদিও ফান্ডামেন্টালি হচ্ছে বেয়ারিশ, তারপর টেকনিক্যালও যদি ওটা হয়, তাহলে কিন্তু মার্কেট আপনার হচ্ছে পরবর্তীতে 780, 90 বা 800 যে লেভেলটা আর কি, মানে এখানে কিন্তু একটা হচ্ছে আপনার উইকলি রেজিস্ট্যান্স আছে এরকম। তো সেখানে কিন্তু যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে যদি ফান্ডামেন্টালও হচ্ছে তখন ইউরোকে সাপোর্ট করে। আচ্ছা উইকলিতে কি অবস্থা একটু দেখি। আচ্ছা উইকলিতে দেখেন হচ্ছে বেয়ারিশ একটা হয়েছে, এটাকে বলে বেয়ারিশ স্পাইনিং টপ সম্ভবত। আমি এটা করে বের করে রাখছি আপনাদের চারটা দেখানোর জন্য। আচ্ছা এই যে দেখেন বেয়ারিশ স্পাইনিং টপ, বেয়ারিশ স্পাইনিং টপ বা বুলিশ স্পাইনিং যেটাই হোক, সবসময় মার্কেটকে রিভার্স প্রেডিক্ট করে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে বেয়ারিশ স্পাইনিং টপ হয়েছে, তো মার্কেট কিন্তু রিভার্স হওয়ার সম্ভাবনা বেশি এবং রিভার্স হচ্ছে এই সপ্তাহে। তো যদি এটাও যদি হয়, তাহলে কিন্তু আমাদের যে টার্গেটটা বারবার করতেছি সেখানে প্রাইমারিভাবে অবশ্যই আসার কথা হচ্ছে বিষয়। তবে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু বললাম যে এটা কিন্তু আসলে নভেম্বর বা ডিসেম্বর মাস, সেই কারণে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব কিছুই কিন্তু আসলে ঠিকমতো কাজ করে না। তারপর আমাদের প্রাইমারি টার্গেট এরকম থাকবে। তো আমরা যেটা পাইলাম ফান্ডামেন্টালি ইউরো ইউএসডি হচ্ছে বেয়ারিশ, এবং আপনার টেকনিক্যালি হচ্ছে ডি ওয়ানে একটা বুলিশ ফ্ল্যাগ বা H4 একটা বুলিশ ফ্ল্যাগ হচ্ছে দেখা যাচ্ছে। এবং আপনার হচ্ছে এই উইকলিতে হচ্ছে কিন্তু বেয়ারিশ স্পাইনিং টপ। তো সব মিলে ইউরো বিয়ারিশের পক্ষে দেখা যাক কতটুকু বিয়ারিশ হয়। তবে সবার আগে আজকে আমাদের এই জোনটাকে হচ্ছে ব্রেক করে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। যদি এটা ব্রেক করতে পারে তাহলে হয়তো আমরা আশা করতে পারি 1.0080 বা 1 পয়েন্টের উপরে চলে আসবে। আচ্ছা এখন আমরা হচ্ছে এই সপ্তাহের ইম্পর্টেন্ট এগুলো দেখি, মানে ইকোনমিক্যাল ডাটাগুলো। এই সপ্তাহে ইম্পর্টেন্ট ডাটার মধ্যে আছে জার্মান ম্যানুফ্যাকচারিং, এটা আছে বুধবারে বেলা 2:30টার সময়। এরপরে আছে গুডস অর্ডার ইউএসএর, এটা আছে 7:30টায়। এরপর ইনিশিয়াল জবলেস ক্লেম, এটা ইম্পর্টেন্ট। ইনিশিয়াল জবলেস ক্লেম কিছুটা বাড়ছে ফরকাস্ট করা হয়েছে। নিউ হোম সেলস আছে, হোম সেলসও কিছুটা কমারই করা আছে। তো এই দুটো যদি আসলে নেগেটিভ হয় তাহলে মোমেন্টামটা হয়তো বা হারাই ফেলতে পারে ডলার। এরপরে এফএমসি মিটিং আছে বৃহস্পতিবার 24শে নভেম্বর। তারপরে অবশ্য 24শে নভেম্বর থ্যাঙ্কস গিভিং ডেট ছুটি আছে। আসলে এই মাসে কিন্তু এই দুইটা মাসে কিন্তু ব্যাপক হলিডে আছে আর কি। যেমন ডিসেম্বর মাসের শেষ 23 তারিখের পর থেকে একটানা 5-7 দিনের হলিডে থাকে। তো সব মিলে একটু আনসার্টেন থাকে, এই কারণে আমাদের সাবধানে ট্রেড করা উচিত। ডলার ইন্ডেক্সটা একবার দেখাও। ডলার ইন্ডেক্সটা D1, এটা ডলার ইন্ডেক্সের এখানে ডলার ইন্ডেক্সটা সাপোর্ট থেকে ওঠার চেষ্টা করতেছে আর কি, 106.5-এর সাপোর্ট। তো এখানে ডলার ইন্ডেক্স দীর্ঘদিন যে আপ ট্রেন্ডে ছিল সেখান থেকে কিন্তু ব্রেক করছে ট্রেন্ড লাইনটা। তো এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এটা এখান থেকে রিটেস্টমেন্ট করে নামে, নাকি এখান থেকে আবার এটা আপ ট্রেন্ডটা কমপ্লিট মানে আবার কন্টিনিউ করে আপনার যে 117 যে লেভেলটা আর কি সেটাই করে, সেই বিষয়টা দেখার বিষয়। এটা আমরা হয়তো মাথায় রাখবো। তো ভিউয়ার্স এটা ছিল ইউএসডির আজকের অ্যানালিসিস। সবার ভালো লেগেছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে যাবেন। সেই পর্যন্ত সময় সুস্থ থাকুন, শেষ করছি। আসসালামু আলাইকুম।